আওয়ামী লীগ বিতাড়িত সে তো প্রেতাত্মা, সে পিছন থেকে তাদেরকে তাদের ফায়দা হাসিল করার জন্য নানাভাবে উৎসাহিত করবে, যাতে দেশটাকে একটা বিশৃঙ্খলা অবস্থায় নিতে পারে। ওই বিশৃঙ্খলায় সৃষ্টি করে তারা একটা ফায়দা নিতে পারবে। আর এনসিপি জাতীয় চিটার পার্টি হিসাবে মানে আমি মনে করি, কারণ তারা হইলো আসছে কোটা সংস্কার করতে। মুক্তিযুদ্ধের সময় যে কোটাটা আসছে, এই কোটাই যদি আমরা শেষ করতে চাই, এখন তারা কিভাবে চায় যে জুলাই যোদ্ধাদের আলাদা করে কোটায় দেওয়ার জন্য। আর এনসিপি ভুলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা আসলে কোনোভাবে একটা রাজনৈতিক দল না, কথায় আছে না, অল্প বয়সে পাকিলে বাল, সেই বালের কোনো মূল্যায়ন নাই। তো আমি মনে করি এনসিপি জাতীয় নাগরিক পার্টি হয় না, এনসিপি মানে জাতীয় চিটার পার্টি, এনসিপি মানে জাতীয় চাঁদাবাজ পার্টি, এনসিপি মানে জাতীয় চাঁদাবাজ পার্টি। তো এনসিপির একটা কথা আমি বলি, যদি তারা ভালোভাবে চাই, রাজনৈতিক দল করেন, আমি একটা সংগঠনের সাথে জড়িত। কোন সংগঠন? আমি কলাবাগান থানার ওয়ার্ডের যুবদলের প্রেসিডেন্ট প্রার্থী, আমি যুবদল করি। আমি যে জুলাই আন্দোলনের প্রত্যেকটা কার্যক্রমে ছিলাম, আমি সাইনবোর্ডেতে ছিলাম। জুলাই সনদ সবার সমর্থিত এবং সবার ঐক্যমতে এই জিনিসটা হইতেছে। তো সেই ক্ষেত্রে সবাই একটা জিনিস চিন্তা করতে হবে, দেশের এখন একটা অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু আলোচনার মধ্যস্থলে করতে পারি, সেটা কেন আমরা প্রতিহিংসার মাধ্যমে বা সংঘর্ষের মাধ্যমে কেন যাব? আমরা সবসময় একটা কথা বলি যে যেটা আলোচনার মাধ্যমে হবে, এটা সংঘর্ষের মাধ্যমে কখনোই ন্যায় বিচার পাওয়া সম্ভব না। আর যেহেতু ডক্টর ইউনূস সাহেব এটা জুলাই স্বাক্ষর করতেছে, যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, তারা এটা বৈঠক করে এবং সামনে যখন নির্বাচন হবে, একটা জনপ্রতিনিধির মাধ্যমে এটাকে সংশোধন করা যাবে। এখন একটা বিশৃঙ্খলা তৈরি করে দেশের অপশক্তিকে সামনে এনে কোনোভাবে এটা সহনীয় হবে না।